শুভ সকাল বন্ধুরা। আজ হলো 14 মার্চ, 29 ফাল্গুন, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আজ শিলচরে প্রধানমন্ত্রী মোদী 3 বড় প্রকল্পের সূচনায় ভূমি পূজন করবেন প্রধানমন্ত্রী। আজ বরাক সচিবালয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা আজ দিল্লিতে সম্পন্ন বৈঠক। রাইজর দলের সঙ্গে মিত্রতার আনুষ্ঠানিক ইতি। শিলচরে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে 143 মহিলাকে চেক প্রদান বিধায়ক দীপায়নের। আসাম বিশ্ববিদ্যালয়ে স্লেট পরীক্ষা রবিবার, প্রস্তুতি সম্পন্ন। স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে গঠন হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি। পাথারকান্দি মডেল হাই স্কুলে আধুনিক ম্যাথ সায়েন্স ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী কৃষ্ণেন্দুর। মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আমিনুল হকের বিরুদ্ধে গর্জে উঠলেন মহিলারা। ধলাইতে 56 কোটি টাকার 16টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন বিধায়ক নিহার রঞ্জনের। বুড়ের বিয়ে থেকে আর ফেরা হলো না, দোলাইয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কায় 2 যুবকের মৃত্যু। শান্তিপূর্ণ ঈদ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি, ট্রাফিক নিয়ন্ত্রণ, সোশ্যাল মিডিয়ায় সংযমের আহ্বান। এবং সর্বশেষ খবরটি হলো, নির্বাচনের জন্য সরকারি কার্যালয় সহ ব্যাংক ছুটির দিনে খোলা রাখার নির্দেশ। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম সরকারের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীনে শিলচরের গান্ধী ভবনে শুক্রবার বিকেলে স্বনির্ভর গোষ্ঠীর 143 জন মহিলা সদস্যের হাতে প্রত্যেকে 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে চেক প্রদান করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলাদের ছোট ব্যবসা শুরু করতে উৎসাহিত করা এবং তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে লাখপতি বাইদে গড়ে তোলা। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই প্রকল্প মহিলাদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গ্রামীণ পরিবারের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি তিনি জানান, তার বিধানসভা এলাকায় ইতিমধ্যেই একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং আরও বেশ কিছু প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। পরবর্তী খবরটি হল, বিশ্ববিদ্যালয়ে স্লেট পরীক্ষা রবিবার, প্রস্তুতি সম্পন্ন। স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ স্লেট পরীক্ষা আগামী 15 মার্চ রবিবার আয়োজিত হচ্ছে। অন্যবারের মতো এবারও এই পরীক্ষা আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য সিট প্ল্যান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া হয়েছে। পরীক্ষার দিন পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের জন্য পৃথক পৃথক বাসেরও ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট বাসগুলোতে পরীক্ষার্থীরা যাতায়াত করতে পারবেন। এই বাসগুলো সকাল 7:30টায় ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে রওনা হয়ে কাছাড় কলেজ, সেন্ট্রাল রোড, প্রেমতলা, লেক রোড পয়েন্ট ছুঁয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে এবং পরীক্ষার পর বেলা 2টায় বিশ্ববিদ্যালয় থেকে বাসগুলো শিলচরের উদ্দেশ্যে রওনা হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে হাইলাকান্দি থেকে অনুরূপ একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের স্লেট কেন্দ্রের সংযোজক অধ্যাপক প্রদীপ চন্দ্র পাল এক প্রেস বিবৃতিতে এই খবর জানিয়ে বলেছেন, অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে এই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি পরীক্ষার্থীদের নির্ধারিত নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ অবিলম্বে স্থাপনের দাবি পুনরায় জোরালোভাবে তুললেন আইনজীবীরা। গঠন করলেন হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি। এ বিষয়ে আজ বরাক উপত্যকা সফরে আসা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আবেদন জানিয়েছেন কমিটির সদস্যরা। শুক্রবার শিলচর বার অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির আহ্বায়ক আইনজীবী ধ্রুব কুমার সাহা সহ একাধিক আইনজীবী এই দাবি তুলে ধরেন। উপস্থিত ছিলেন আইনজীবী দীপক চক্রবর্তী, প্রসেনজিৎ দেব, দেবব্রত দাস, দীপক কুমার দেব, স্বর্ণালী ঘোষ, নীলাদ্রি রায়, ধর্মানন্দ দেব এবং ইয়াসির আলী বড়বুইয়া প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, 1980 সাল থেকে বরাক উপত্যকার আইনজীবী সমাজ এবং সাধারণ মানুষ শিলচরে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি জানিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে এই দাবিটি উপেক্ষিত হয়ে থাকায় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী এটি কেবল আইনজীবীদের দাবি নয়, বরং বরাক উপত্যকার মানুষের একটি গণদাবি। তাই সাধারণ মানুষের বিচার প্রাপ্তি সহজ করতে অবিলম্বে শিলচরে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপন করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। এই দাবি আদায়ের জন্য নতুন করে সংগঠিত হতে গঠন করা হয়েছে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি। এর মুখ্য আহ্বায়ক মনোনীত হয়েছেন প্রবীণ আইনজীবী ধ্রুব কুমার সাহা। আহ্বায়করা হলেন প্রসেনজিৎ দেব, দীপক কুমার দেব, ইয়াসির আলী বড়ভূইয়া, ধর্মানন্দ দেব, নীলাদ্রি রায়, রঞ্জু দেব, দেবব্রত দাস ও স্বর্ণালী ঘোষ। পরবর্তী খবরটি হল, পাথারকান্দি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে আধুনিক ইন্টিগ্রেটেড ম্যাথস অ্যান্ড সায়েন্স ল্যাব নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিধায়ক তথা আসাম সরকারের মৎস্য পশুপালন, ভেটেরিনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জানা গেছে, 2025-26 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে মোট 18,97,000 টাকা মঞ্জুর করা হয়েছে। এর মাধ্যমে পাথারকান্দি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল। বিদ্যালয়ে অত্যাধুনিক এই ইন্টিগ্রেটেড ম্যাথস ও সায়েন্স ল্যাব নির্মিত হলে ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও গণিত বিষয়কে আরও সহজ, আকর্ষণীয় এবং ব্যবহারিক পদ্ধতিতে শেখার সুযোগ পাবে। হাতে কলমে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, গণিতের প্রয়োগমূলক কার্যক্রম এবং আধুনিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনার বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবরটি হল, মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আমিনুল হকের বিরুদ্ধে গর্জে উঠলেন মহিলারা। মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সুনাইয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের বিরুদ্ধে গর্জে উঠলেন মহিলারা। শুক্রবার সুনাই শহরে শতাধিক মহিলা হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর নারীদের ব্যক্তিগত ও গোপনীয় রূপ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন। বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া রোজার দিনে জলপান সংক্রান্ত ঘটনার প্রসঙ্গ টেনে বক্তব্য রাখতে গিয়েই তিনি ওই মন্তব্য করেন বলে অভিযোগ। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদের ঝড় ওঠে। এর জেরে শুক্রবার শতাধিক মহিলা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে কণিকা দে, শিউলি রানী দাস ও সারিকা আজমি বড়ভূইয়া বলেন, আমিনুল হক নারীদের সম্মানে আঘাত করেছেন, অথচ তিনিও একজন নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছেন। নারীদের অপমান করে কেউ নেতা হতে পারে না বলেও তারা মন্তব্য করেন। একই সঙ্গে প্রকাশ্যে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় নির্বাচনে ভোটের মাধ্যমে মহিলারা এর উপযুক্ত জবাব দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। পরবর্তী খবরটি হল, ধলাই বিধানসভা এলাকায় উন্নয়নের গতি ত্বরান্বিত করতে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার দিনভর ধলাই, নরসিংপুর, পালংঘাট এবং বড়জেলেঙ্গা উন্নয়ন খণ্ডের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল ও পূর্ত বিভাগের অর্থে মোট 15টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন। পাশাপাশি গুয়াহাটি থেকে আসামবালা প্রকল্পের অধীনে দুয়ার বদবিলাইপুর সড়কের ভার্চুয়াল শিলান্যাস করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে প্রকল্পগুলিতে প্রায় 56 কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে। দিনের সূচনায় বিধায়ক নিহার রঞ্জন নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 5 লক্ষ টাকা ব্যয়ে পানিমরা সরস্বতী বিদ্যা নিকেতনে স্কুল ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে পূর্ত বিভাগের অনুমোদিত অর্থে মুখ্যমন্ত্রীর পথিপথ নির্মাণ প্রকল্পের অধীনে একাধিক সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করেন।
পালংঘাট ব্লকে এদিন 3,25,00,000 টাকা ব্যয়ে আনন্দখাল স্বাস্থ্য উপকেন্দ্র থেকে আনন্দখাল ফরেস্ট ভিলেজ সুকুমার মাদির বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ। 1,27,00,000 টাকায় নতুন বস্তিতে পিন্টু পালের বাড়ি থেকে মধু গৌড়ের বাড়ি পর্যন্ত রাস্তা। 87,00,000 টাকায় জিদ্দার কালীবাড়ি থেকে দক্ষিণ বড়াই বস্তি এলপি স্কুল পর্যন্ত রাস্তা এবং 1,29,00,000 টাকায় হরিণাবস্তি হাসপাতাল থেকে বন্তরাপুর চুনিলাল সিংহের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের শিলান্যাস করা হয়। এছাড়া 1,12,00,000 টাকা ব্যয়ে পূর্ব রুকনি জিপির এসএমডি রোড থেকে জামালাপাড় পর্যন্ত পিডব্লিউডি সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ধলাই নরসিংহপুর উন্নয়ন খণ্ডে এদিন 1,04,00,000 টাকা ব্যয়ে বিদ্যারতনপুর থেকে নারায়ণপুর পর্যন্ত পিডব্লিউডি সড়ক নির্মাণ। 1,45,00,000 টাকা ব্যয়ে ডুপি স্কুল থেকে ধলাই লায়লাপুর রোড পর্যন্ত সড়ক নির্মাণ এবং 1,89,00,000 টাকা ব্যয়ে NH 306 থেকে ফ্রেঞ্চনগর হয়ে হাওয়াইতাং বাজার পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক। অন্যদিকে বড়জেলেঙ্গা ব্লকেও একাধিক সড়ক নির্মাণ প্রকল্পের সূচনা করা হয়। এর মধ্যে রয়েছে 1,21,00,000 টাকা ব্যয়ে বড়জেলেঙ্গা জিপির পিডিবি রোড থেকে বাহাদুর টিলা কালী মন্দির পর্যন্ত সড়ক নির্মাণ। 1,05,00,000 টাকায় এলেনপুর থেকে তারানাথপুর পর্যন্ত সড়ক। 89,00,000 টাকায় বাগবাহার বিবেকানন্দ এলপি স্কুল থেকে শিবতল পর্যন্ত রাস্তা। 91,00,000 টাকায় দার্বি জিপির পিডিবি রোড থেকে বিলানি পর্যন্ত সড়ক। 1,25,00,000 টাকায় যুগের মধ্যে দিলীপ সূত্রধরের বাড়ি থেকে সত্যবান সাবরের বাড়ি পর্যন্ত রাস্তা এবং 1,84,00,000 টাকা ব্যয়ে পিডিবি রোড থেকে ক্লেভার হাউস গৌরাঙ্গতার পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প। পরবর্তী খবরটি হলো আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উৎসবকে সামনে রেখে জেলা জুড়ে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসনের উদ্যোগে শুক্রবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত অভিষেক জৈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে হাইলাকান্দি জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অমিতাভ সিনহা, এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার মিনার্বা দেবী, এডিশনাল এসপি লালা কাটলিচুড়া ও হাইলাকান্দি রাজস্ব চক্রের চক্র আধিকারিক সহ জেলার বিভিন্ন ঈদগাহ কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে উদ্দেশ্য ব্যাখ্যা করেন এডিশনাল জেলা কমিশনার মিনার্বা দেবী। বৈঠকে গত বছরের ঈদ উপলক্ষে গৃহীত সিদ্ধান্তগুলির পর্যালোচনা করা হয় এবং সেগুলি অনুসরণ করেই এবছরও উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঈদের দিন জেলার বিভিন্ন ঈদগাহ, বিশেষ করে সিরাজপট্টি ঈদগাহ, কাটলিচুড়া বাসস্ট্যান্ড ঈদগাহ, এএসটিসি স্টেট ঈদগাহ, বুয়ালিপাড় ঈদগাহ এবং নারায়ণপুর ঈদগাহে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। সেই প্রেক্ষিতে এসব এলাকার আশেপাশে যান চলাচল নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদগাহ কমিটিগুলিকেও পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করে প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি সিরাজপট্টির আরপি রোড সংলগ্ন রেলওয়ে ক্রসিং এলাকায় যানজট এড়াতে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে জেলার পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি থানায় পৃথকভাবে বৈঠক করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিনের সময় জেলা আয়ুক্ত অভিষেক জৈন এবং এসএসপি অমিতাভ সিনহা ঈদের দিন ট্রাফিক আইন মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। জেলা আয়ুক্ত অভিষেক জৈন বলেন, উৎসবের আনন্দ যেন কোনো অসতর্কতার কারণে দুর্ঘটনায় পরিণত না হয়। বিশেষ করে বেপরোয়া মোটরসাইকেল চালানো বা ট্রাফিক আইন অমান্য করার ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যেই উৎসবের আনন্দকে বিষাদে পরিণত করতে পারে। অন্যদিকে জেলার পুলিশ সুপার অমিতাভ সিনহা ট্রাফিক আইনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বাইক আরোহীদেরকে হেলমেট পরিধান করা, ট্রাফিক আইন মেনে চলার উপর সচেতন করে তুলতে বিভিন্ন ঈদগাহ কমিটিকে আহ্বান জানান। তাছাড়া ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া কোনো ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে
কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শ্রীভূমির জেলা আয়ুক্ত নির্বাচনের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলার সমস্ত সরকারি কার্যালয়, রাষ্ট্রায়ত্ত সংস্থা বা পিএসইউ এবং ব্যাংকগুলি রবিবার ও অন্যান্য ছুটির দিনেও খোলা রাখতে নির্দেশ জারি করেছেন। নির্বাচনের জরুরি কাজের স্বার্থে সমস্ত কার্যালয়ের প্রধানদের ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কার্যালয়ে অন্তত একজন অফিস অ্যাসিস্ট্যান্ট এবং একজন এমটিএস বা চতুর্থ শ্রেণীর কর্মীকে উপস্থিত থাকতে হবে। নির্বাচন সংক্রান্ত জরুরি চিঠিপত্র ও নথি গ্রহণ করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ লঙ্ঘন করলে বা কোনো ধরনের বিচ্যুতি ঘটলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।